জুলাই মাসে কিন্তু কাঁপাবে অর্থ। এত অর্থ সিংহ রাখবে কোথায়? কেন অর্থ রাখতে পারবে? কে দেবে তাকে অর্থ? দেবে রবি, দেবে তাকে অর্থ, এবং বুধ দেবে তাকে অর্থ। এই বুধ এবং বৃহস্পতির সংমিশ্রণে এবং শনিকে সঙ্গে নিয়ে কিন্তু রাজ করতে আসছে সিংহ জুলাই মাসে। সবার উপর দিয়ে টেক্কা দিয়ে চলবে সিংহ রাশি বা সিংহ লগ্ন। কারণ সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে একটা ভালো পজিটিভিটি জায়গা তৈরি করেছে এই রবি প্লাস বৃহস্পতি। এই বৃহস্পতি রবি মিলে কিন্তু একটা রাজযোগ সৃষ্টি করেছে, এবং জুলাই মাসে সে কিন্তু প্রচুর হারে আর্থিক ডেভেলপমেন্ট এবং নিজের মনোভাবনা, নিজের মনের প্রকাশ, নিজের মনের ইচ্ছা সর্বস্ব কিন্তু তার পরিবর্তিত হবে বা পরিপূর্ণতা পাবে। কারণ একাদশে থাকা মাত্র হচ্ছে তার আই ভাবটাকে, তার যে পাওয়ার ইচ্ছা, পাওয়ার প্রোগ্রেস, পাওয়ার জায়গাটা তাকে কিন্তু সে অনেকটা রিকভারি করবে, এবং তার মধ্যে একটা জোশ, একটা আমায় করতে হবে, আমায় পারতে হবে, আমাকে একটা কনফিডেন্স লেভেলটা হাই একদম বাড়িয়ে দেবে। নতুন বন্ধু বান্ধব যখন যোগাযোগ সৃষ্টি করে আমাদের প্রেমের স্পিডি, প্রেমের ইচ্ছা, প্রেমের প্রকাশটা প্রচুর বেড়ে যাবে। আমাকে তাকে হাসিল করতে হবে, তাকে আমাকে পেতে হবে, তাকে আমাকে নিজের করে নিতে হবে। এই মনোভাব এবং জোশ কিন্তু প্রচণ্ড হারে কিন্তু একটা ইমোশনাল জায়গা তৈরি করবে, এবং প্রেমের দিক থেকে যে আমরা ভালোবাসার যে মানুষ, তার থেকে কিন্তু আপনি প্রচুর হারে শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা কিন্তু সুসম্পন্নভাবে কিন্তু আপনি পেতে চলেছেন। এবং এই সিংহের ক্ষেত্রে যে কানেকশানগুলো তৈরি করেছে ট্রানজিট ফলগুলি খুবই সুন্দরভাবে, কারণ বুধ থাকছে দ্বাদশে, মানছি দ্বিতীয় প্রতি দ্বাদশে থাকছে, দ্বাদশে থাকলেও কিন্তু সে কিন্তু আপনাকে পরিবর্তিত ভালো ফলে দেবে, খারাপ ফল দেবে না। জুলাই মাসে কিন্তু বুধ চলে আসবে আশা করি আপনার লগ্নে। বুধ কিন্তু থাকবে, সে কর্কট রাশির হয়ে থাকবে, এবং সেটি আপনার 15ই জুলাইয়ের পর কিন্তু রবিকে নেবে সংযুক্ত করবে। তার মানে আমরা লগ্না অধিপতি চলে গেল, দ্বাদশে চলে গেল, দ্বাদশে ভাবে চলে গেলেও কিন্তু আপনার এখান থেকে আপনার যে বন্ধু বান্ধব বা এনার্জি লেভেল কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে। আপনার কিন্তু মান সম্মান তেমন কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হবে না দর্শক বন্ধু, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। এবং আপনি অনেকটাই রিকভার বা ডেভেলপমেন্ট করতে পারবেন, বিরাট আর্থিক দিক থেকে অনেকটাই প্রোগ্রেস। মোটামুটি আপনি এই জুলাইয়ের একদম প্রথম দিক থেকে 15-16 তারিখ অবধি তো ভালো মতো কামিয়ে যাবেন, এটা কোনো কথা হবে না। এখন থেকে শুরু হয়ে গিয়েছে, আপনি কামাতে পারছেন, মোটামুটি একটা ভালো প্রোগ্রেস জায়গা পাওয়া যাচ্ছে, এবং ফাটকা কিছু ইনকাম কিন্তু এখনই পাওয়ার কথা। যেমন ধরুন গত যে ডেট ছিল, ডেটের যে ধরুন আপনার ক্ষেত্রে 15 তারিখ 16 তারিখের দিক থেকে ডেটগুলো থেকে মোটামুটি একটা আরম্ভ তৈরি করে দিয়েছে রবি। এবং এই রবি যেহেতু লগ্না অধিপতি হয়ে থাকছে একাদশে আদ্রা নক্ষত্রে, সেই কারণে কিন্তু আমরা একটা ফাটকা ইনকামের যোগ বা ডেভেলপমেন্ট যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আপনার এই শরীরের দিক থেকে একটা জোশ, প্রচণ্ড হারে জোশ বৃদ্ধি করবে, একটা রোগ প্রতিরোধ করবার ক্ষমতা বৃদ্ধি করবে, এবং আপনার এগোনোর একটা জায়গা সে কিন্তু তৈরি করবে। আপনাকে মনে হবে আমাকে এগোতে হবে, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, যে কোনো আমাকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে হবে। এই জোশটা কিন্তু সিংহ কিন্তু প্রচুর হারে কিন্তু পাবে। যারা বাড়িঘর নিয়ে খুব সমস্যায় রয়েছেন, বাড়িঘর করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন, যদি রেন্টে থাকেন, রেন্ট যদি আপনি ভাড়া থাকেন, তাহলে হয়তো অন্য বাড়িতে যাওয়ার আপনার জন্য একটা যোগাযোগ সৃষ্টি করবে, তাহলে নতুন বাড়ি করবেন একটা যোগ কিন্তু অনেক পাবেন। যেগুলো কেন? কারণ হচ্ছে চতুর্থপতি মঙ্গল থাকছে লগ্নে, আপনি খেটে কিছু করতে পারবেন, মায়ের জন্য কিন্তু কিছু খেটে করবেন। হয়তো সেক্ষেত্রে আপনি খেটে করছেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেটারমেন্ট ফল কিন্তু আপনি পাবেন না। আশা করবেন না যে মায়ের দিক থেকে ভালো ফলে পাবো, কিন্তু পাবেন, কারণ মা আপনার উপর ডিপেন্ডেন্ট হবে। কারণ চতুর্থপতি লগ্নে আপনি গৃহসুখের জায়গা থেকে আপনি নিজে কিন্তু কিছু করতে পারবেন, বা নিজের প্রতি বাড়ি করবার ক্ষমতা, বাড়ি করে আমাকে ডেভেলপমেন্ট করবে, সেই ক্ষমতা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করে দেবে। আপনি কিন্তু বাড়িঘর যদি করতে চান, বাড়িঘরে কিন্তু অবশ্যই করে করতে পারবেন। বাড়িঘরের প্রতি হয়তো বাড়িতে আপনি মিস্ত্রি লাগাতে চাইছেন, মিস্ত্রি লাগাতে পারেন, এখন নয়, অমুকচি কেটে যাওয়ার পর করবেন, অবশ্যই করে করবেন, এখন কেউ করবেন না। এবং এই জুলাইয়ের দিক থেকে যেটা ডেভেলপমেন্ট বা বেটারমেন্ট জায়গা যেটা পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে আপনার এই মঙ্গল প্লাস কেতু। মঙ্গল কিন্তু কেতুর নক্ষত্র রয়েছে, ভাবতে হবে এটা হলে কি হতে পারে, শরীরের পেছনে একটা রোগ ভাগের কিন্তু একটা বিরুদ্ধতা বা রোগের কোনো সমস্যা, স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, পায়ের সমস্যা, পায়ের ব্যথা,
শরীর যেন ঠিক দিচ্ছে না, কিন্তু এনার্জিও কিন্তু পাবেন, সবার ক্ষেত্রে নয় সেটা। তো রাশি একটা, লগ্ন একটা, সেটা আলাদা বিষয়। হয়তো দেখা গেলো আপনার রাশি সিংহ, লগ্ন হয়ে গেল মিথুন, হয়তো সে ফল পাবেন না। তবে রাশি সিংহ এবং লগ্ন সিংহ হতে হবে, তবে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই কিন্তু প্রবলেম, পায়ে যন্ত্রণা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গানিজকাল সমস্যা কিন্তু ভুগতে হবে আপনাকে। এবার দেখুন আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় প্রতি সেভিংস কেমন করতে পারবেন। সেভিংস দেখুন প্রচুর সেভিংস কিন্তু করতে পারবেন। কি কি বিষয়ে সেভিংস করতে পারবেন? ব্যবসা করে সেভিংস করতে পারবেন, এবং নিজের মুখের মতো গান বা মন্ত্রপাঠ বা পূজা পাঠ বা শিল্পায়ন, বা আপনি কোনো আবৃত্তি করছেন, এবং যারা জিমন্যাস্টিক করছেন, বা যারা বিদ্যাস্থানের দিকে পড়াশোনা করে কবিতা আবৃত্তি করে হয়তো স্পিকিং পাওয়ার বাড়াচ্ছেন, বা গান বাজনা করছেন, বা আপনি কি বলবো সেটাকে, ধরুন আপনি কোনো কবিতা আবৃত্তি করলেন, বা আপনি মানে মিমিক্রি করার জায়গা, এদের ক্ষেত্রে দারুণ জায়গা ফল দেবে। বা যারা ভালো ইউটিউবার রয়েছেন, বা যারা অ্যাঙ্কারিং করছেন টিভিতে, তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন আপনি, দারুণ ফল পাওয়া যাবে অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে। কারণ দ্বিতীয় দৃষ্টি করছে কিন্তু শনি, দ্বিতীয় শনি দৃষ্টি করার জন্য কিন্তু আপনার দিক থেকে অনেকটা সেভিংস করার মনোভাব, বা অর্থ আমাকে জমাতে হবে, বা অর্থ আমাকে জমিয়ে কিছু করতে হবে, এই মনোভাব কিন্তু প্রচুর হারে কিন্তু দর্শক বন্ধু বৃদ্ধি করবে। অনেক ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, বা সেভিংস আপনি করতে পারবেন। যারা লোহার কোনো ব্যবসা করছেন, কাঠের ব্যবসা করছেন, স্টিলের ব্যবসা করছেন, কোনো মনোরঞ্জনের ব্যবসা করছেন, বা যারা স্টুডেন্ট আছেন, বা যারা চাকরি করছেন, রেলের চাকরি, ইলেকট্রিক্যাল বোর্ডের চাকরি, বা আপনি কোনো কম্পিউটার সেক্টরে চাকরি, বা বিদেশে গিয়ে কোনো চাকরি করছেন, কম্পিউটারটা ভালো একটা ম্যানেজমেন্টের জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেস রয়েছে। সব থেকে বেটার ফল দেবে যারা ব্যবসা করছেন, দারুণ ফল দেবে, ব্যবসায় নাম যশ প্রতিপত্তি দেবে। এবং যারা মিষ্টির দোকান রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা কোনো শিল্পীর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা লোহার কোনো দ্রব্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা লোহার কোনো দ্রব্যের সঙ্গে যুক্ত, হয়তো আপনি টোটো গাড়ি চালাচ্ছেন, বা লরি চালাচ্ছেন, বা বাস চালাচ্ছেন, বা টোটোর কারখানা, বা টোটোর তৈরি করছেন, বা মোটর মেকানিকের কর্ম করছেন, বা অটোমোবাইলের পার্টসের ব্যবসা করছেন, অটো পার্টস বিক্রি করছেন, পেট্রোল ডিজেল ব্যবসা করছেন, এবং বই খাতা ব্যবসা করছেন, ওষুধের দোকানের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেভিংসের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা তৃতীয় ভাব নিয়ে যদি আসে এনার্জি লেভেল বা নতুন যোগাযোগ ব্যবস্থা, তার থেকেও কিন্তু ভালো ফল পাবেন। কারণ তৃতীয় ভাবেই কিন্তু তৃতীয় দৃষ্টি করছে সেই শুক্র, তৃতীয় পতি, সেটা কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, এবং মঙ্গল শনি থেকে সে তৃতীয়, রাহু থেকে তৃতীয়, এবং রবি থেকে কিন্তু সে থাকছে একাদশে। মানে লগ্নাপতির থেকে আমরা ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারছেন, বা অর্থ রোজগার কিন্তু আপনি অনেকটাই প্রোগ্রেস বা বাড়িয়ে দেবে আপনাকে। আপনি একটু চেষ্টা করলে দর্শক বন্ধু কিন্তু আরও বেটারমেন্ট বা আরও ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে কিন্তু করবে। কে করবে? সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। এবার যাদের বিবাহ জীবনটা নিয়ে একটা কথা বলে যায়, বারবার করে বলা উচিত এটা আমার, কেন এটা এড়িয়ে গেলে বলবো দাদা আগে জানালেন না কেন। বিবাহ জীবন নিয়ে একটু সমস্যা কিন্তু সম্মুখীন আপনি হচ্ছেন। আপনার সে অবৈধ রিলেশনের সঙ্গে মানে হোক না কেন, বা নিজের স্বামী হোক না কেন, বা নিজের পরের স্বামী হোক না কেন, যার সঙ্গে রিলেশনশিপ আপনার আছে, অবৈধ রিলেশন যেটা বলতে চাইছি, অবৈধ রিলেশন বা আমরা যে লিগাল রিলেশন, এখন অবৈধ বলে কিছু কাজ হয় না, সব বৈধ আছে। তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ তৈরি করবে, তার ভেতরে একটা মনে মধ্যে জোরিয়াস ফিল করবে, আমায় কেন পেলাম না, আমায় কেন সে দিল না, আমি কেন সে আমার নিজের আপন কেন হলো না। কলহ থেকে কিন্তু একটা সমস্যা বা একটা থাকবে, দাম্পত্য কলহ নিয়ে সেটা থাকবে, সে থাকুক, আর সমস্যা থাকতেই পারে জীবনে। যোগাযোগ স্থাপনটা প্রচুর তৈরি করবে, নতুন বন্ধু বান্ধব লাভ হবে, নতুন কাস্টমার বৃদ্ধি করবে, নতুন কিছুর দিক থেকে ডেভেলপমেন্ট আপনি করবেন। যারা মনোহর দেবের সঙ্গে ব্যবসা করছেন বা বিউটিশিয়ান হচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। মানে যে কোনো শিল্প, বিউটিশিয়ান কিন্তু শিল্প, মৃৎ কিন্তু শিল্প, কাঠের কিন্তু শিল্প, স্টিল কিন্তু শিল্প, লোহা কিন্তু শিল্প, স্বর্ণ কিন্তু শিল্প। এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তারাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন। এবং আপনার তৃতীয় শুক্র থাকার জন্য, তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি করার জন্য, রাহু দৃষ্টি করার জন্য আপনার নতুন নতুন বন্ধুর সহিত বা কাস্টমার কিন্তু আমার দোকানে আসবে, সেটা থেকে ডেভেলপমেন্ট করতে হবে। যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন, চাকরি করব, চাকরির যোগ্যতা রয়েছে, বাকি আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে। এবার পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চম ভাব দারুণ জায়গা। নিজস্ব ব্যক্তিগত রোজগার বলুন, নিজস্ব সন্তান বলুন,
এবং নিজস্ব দিক থেকে প্রেমপ্রীতির জায়গা বলুন, সর্বস্ব দিক থেকে কিন্তু এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই শনি দৃষ্টি করছে আপনার সেই সপ্তমে, মানে মানে পঞ্চমে আপনার, এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সেই পঞ্চমে, বা মঙ্গল দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সেই চতুর্থে। তার মানে আপনার কী হলো, আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গাটা অনেকটাই প্রোগ্রেস, অনেকটাই উন্নতি, অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আপনি হয়তো যারা স্টুডেন্ট যারা আছো, যারা পড়াশোনা যারা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে বিদ্যাস্থানে উন্নতি, বিদ্যাস্থানে প্রগতি, বা বিদ্যাস্থানে আরও 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 ডেভেলপমেন্ট বা আরও উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। কেন পঞ্চম ভাবটা এত পাওয়ারফুল হলো? মান সম্মান বৃদ্ধি করবে, এমন কিছু দান করে ফেলবেন, অপ্রয়োজ জায়গায় দান কিন্তু করবেন না। হয়তো আপনি ভাববেন যে আমি কাউকে দান করলে আমার ক্ষেত্রে শুভ হবে, সে দানটা কোথায় করতে হবে? দান করবেন যার সত্যি ক্ষমতা নেই। হ্যাঁ, বৃদ্ধ বাবা মাকে করুন, দান তো ওটা না, কর্তব্য করতে হবে। আপনার যে কাছের লোক তাকে দান করুন, যে আপনার পাশে ছিল তাকে দান করুন। এবং সেই যে ব্যক্তি খুবই ক্রমশ তার মানে ক্ষমতা নেই, সে কর্ম করতে পারছে, তাকে দান করুন, তার থেকে ভালো ফল পাবেন। এবং যারা সত্যি কর্ম করতে পারে না, কর্মদিক থেকে খুবই সমস্যা, কর্ম একদম শরীরের কোনো ক্ষমতাতে দান করুন। আপনার মন তো দানের দিক থেকে দেবে, বা আপনি সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন। তার মানে আপনার ক্ষেত্রে এই জায়গাটা ভালো একটা পজিশন জায়গা কিন্তু তৈরি করলো। কে করলো? পঞ্চম ভাবটা কিন্তু অনেকটাই কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করবার জন্য কিন্তু নিয়ে এলো, বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, বা উন্নতি কিন্তু অনেকটাই কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন। সিংহ রাশি সিংহ লগ্ন বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আছে, চাকরির যোগ কিন্তু রয়েছে। ষষ্ঠে দৃষ্টি করছে হচ্ছে বুধ, দ্বিতীয় পতি ষষ্ঠে দৃষ্টি করছে, একাদশ পতি ষষ্ঠে দৃষ্টি করছে, দশম পতি তৃতীয় দৃষ্টি করছে। মানে আপনার দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, নবম ভাব কোথায়? আর লগ্নে। দশম ভাব শুক্র, সে আবার রয়েছে আপনার ক্ষেত্রে নবমে, এবং দশমে রয়েছে বৃহস্পতি। তার মানে চাকরি কিন্তু পাচ্ছেন, বা চাকরির যোগ কিন্তু আপনার রয়েছে। যে বিষয় নিয়ে চাকরি করতে চাইছেন, যে বিষয় নিয়ে পড়াশোনা আপনি করেছেন, সেটা আমি দেখিনি। কি নিয়ে পড়াশোনা করেছেন আপনি? সায়েন্স নিয়ে না, আর্টস নিয়ে না, কমার্স নিয়ে না, রেল নিয়ে, বা না ইঞ্জিনিয়ারিং নিয়ে, আমি দেখিনি। চার দেখে বলা যাবে। তার চাকরির যোগ কিন্তু রয়েছে। রোগ প্রতিরোধ করবার ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়বে। যদি রোগ হয়ে থাকে, সেটা রোগটা হবে নার্ভের দিক থেকে রোগ হবে, এবং পায়ের দিক থেকে রোগ হবে, বা কোমর দিক থেকে রোগ হবে। কোমরে উঠতে পারছেন না, বসতে পারছেন না, এটা নিয়ে কষ্ট হবে। যা 40 ওপরের এজ আর কি, কম বয়সে তো হয় না সব রোগ, তবু হয়। এই সমস্যাগুলো দেবে। আর তেমন বাজেগুলো সমস্যাদের শত্রু এলেও শত্রু তেমন কিন্তু কিছু করতে পারবে না। তবে চলাফেরা সাবধান করতে হবে। অস্ত্রোপচার অবধি হতে পারে পায়ের দিকে, সাবধান হয়ে যান। মানে কেন? কারণ হচ্ছে আপনার মীন রাশির ঘরে শনি আছে, সেই শনিকে দৃষ্টি করছে রাহু প্লাস মঙ্গল। কারণ অষ্টমে রাহু মঙ্গল, এই যোগটা কিন্তু ভালো নয়। হয়তো আয়ু বৃদ্ধি করে, কিন্তু অস্ত্রোপচার বা অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু তৈরি করে। বলতে পারলাম? বা সপ্তম ভাব নিয়ে যদি আসি, সপ্তম ভাবে থাকছে রাহু। যারা চামড়ার ব্যবসা করছেন, বা লেদারের ব্যবসা করছেন, বা মাংসের ব্যবসা করছেন, বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, বা রাখিমালের ব্যবসা করছেন, বা শেয়ার মার্কেটের ব্যবসা করছেন, তাদের এক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে রাহু। এটা ভাববেন না সপ্তমে রাহু খারাপ ফল দেবে। ব্যবসার দিক থেকে মুখর তৈরি করা, রাজনীতির সঙ্গে দারুণ জায়গা তৈরি করা। কারণ ব্যবসা কেন সপ্তম থেকে রাহু ব্যবসা ক্ষেত্রে ভালো দেবে? কারণ সে দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে একাদশে দৃষ্টি করবে না, তৃতীয় দৃষ্টি করবে অষ্টমে। তার মানে সেখানে যোগাযোগ ব্যবস্থা করে কিন্তু আপনার ক্ষেত্রে যারা রেস্টুরেন্ট রয়েছে বা হোটেল রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, দারুণ উন্নতি দেবে, দারুণ ডেভেলপমেন্ট দেবে। যারা হোটেলের ব্যবসা করছেন, বা হোটেলের ব্যবসা করে খাদ্য করছেন, খাদ্য কিন্তু মানে রেস্টুরেন্ট টাইপের যারা বলতে, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, কোনো সমস্যা নয়। রাশিটা তো মেন্টালিটির ব্যাপার না। এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, শারীরিক দিক থেকে আয়ু বৃদ্ধি করবে। হাসপাতালে ভর্তি হলেও হতে পারে, হাসপাতালে পিতৃভাব মাতৃভাব নিয়ে সমস্যা থাকবে। যেহেতু শনি ঢাইয়া চলছে, একটুখানি কেয়ারফুল রাখতে হবে, বা মাতৃভাব বা পিতৃভাব দিক থেকে। তাহলে ব্যবসা ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করলেন। অষ্টম ভাব নিয়ে শারীরিক দিক থেকে একটু সাবধান থাকতে হবে। ফাটকা পেলেও পেতে পারেন, হয়তো হুটহাট করে কর্ম করছেন, হট করে কর্ম চলে এলো, ভালো কর্ম চলে এলো,
বা ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করলো। অষ্টম শনি মানে তো আপনার তৃতীয় দৃষ্টি করা, কর্মের জায়গায় দৃষ্টি করা, এবং আপনার পঞ্চম মেন্টাল জায়গায় দৃষ্টি করা। প্রেমের দিক থেকে তো নতুন প্রেম পুরনো প্রেম হয়তো এলো, কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, প্রেমটা ঠিক যাচ্ছে না আপনার, মনে হচ্ছে ধর কী হবে, মানে বর্ষ মাসের মতো আপনার মেন্টাল হয়ে যাচ্ছে। তারপরে তো আমরা চলবে না, আমরা কী করতে হবে, আপনাকে কিন্তু নিজে প্রোগ্রেস করার জন্য চেষ্টা করতে হবে, মনটাকে উৎফুল্ল রাখতে হবে, তবে হবে। এবার যদি আসি ভাগ্য নিয়ে, ভাগ্য ভাবটা যাবে খুব ভালো, কারণ ভাগ্য মানে নিজে করতে হবে। কারণ ভাগ্যপতি আপনার ক্ষেত্রে লগ্নে বসে আছে, আপনি নিজের ভাগ্য নিজে করবেন, কর্ম করে করবেন। যারা কন্ট্রাক্টর রয়েছেন, রোড কন্ট্রাক্টর হতে পারে, বাড়ির কন্ট্রাক্টর হতে পারে, যে কোনো কন্ট্রাকচুয়াল ব্যবসা ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করবেন। যে কোনো কন্ট্রাকচুয়াল ব্যবসা, যে কোনো কন্ট্রাকচুয়াল, সেটা আপনি হয়তো বাস লরি কন্ট্রাক্ট নিয়েছেন, যে তোমার বাসটা আমি চালাবো, এত টাকা মাসে দেবো, বা রোডে কন্ট্রাক্ট নিয়েছেন পৌরসভা থেকে যেটা হয়, বা পৌরসভা ঘরের কন্ট্রাক্ট নিয়েছেন, বা আপনি কোনো কলেজ চালাচ্ছেন তার কন্ট্রাক্ট নিয়েছেন, টোটো কটা ভাড়া খাটাচ্ছেন তার কন্ট্রাক্ট নিয়েছেন, এগুলো যে কোনো কন্ট্রাকচুয়াল জায়গায় কিন্তু ভালো ফল আপনাকে পাবেন, ভাগ্য ভালো ফল দেবে। দশম ভাব থেকে যদি আসি, দশমপতি শুক্র, সেটা একজন নবমে, আর দশম ভাবটা কিন্তু কর্মভাবটা কিন্তু খুবই ভালো ফল দেবে। কর্মে নিয়ে কোনো সমস্যা নেই, কর্মের জায়গায় মান সম্মান বৃদ্ধি করবে, এবং কর্মের জায়গা থেকে উন্নতি আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ কর্মপতি শুক্র যারা শিল্পের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে হাতের কাজ এতটাই শুভ হবে, এতটাই সুন্দর হবে, তাদের নাম যশ প্রতি করতে পারবে। যারা লেখনে কোনো কর্ম করছেন, বা ছবি আর্টিস্ট রয়েছেন, বা গান করছেন, বা কোনো সোনার উপর অলঙ্কার বানাচ্ছেন, বা গ্রিল বানাচ্ছেন, বা কাঠের বানাচ্ছেন, বা লোহা বানাচ্ছেন, বা স্টিল বানাচ্ছেন, যে কোনো দিক থেকে যারা ব্যবসা করবেন হাতের কাজ, তাদের ক্ষেত্রে কর্ম জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্টের চাকরি পাওয়ার যোগটা কিন্তু অবশ্যই করে রয়েছে কর্মের জায়গা থেকে, সেটা কম্পিউটার সেক্টর বা ইঞ্জিনিয়ার, কানেকশনটা কিন্তু খুব ভালো ফল দেবে। আইনে তো কথা নেই, এত অর্থ রাখবে কোথায়, একদমই তাই, এত অর্থ রাখবে কোথায়। আর একটা কথা বলে রাখি, 26শে জুন এবং 27শে জুন থাকবে তারাপীঠে মহাশ্মশানের যে কোনো গ্রহদোষ প্রশীকৃত করা হবে, পারলে যোগাযোগ করবে, যে কোনো সমস্যা, সঠিক সমস্যা পেতে গেলে যোগাযোগ করবেন। আয় নিয়ে কোনো কথা হবে না, আয় ভাবটা প্রচণ্ডভাবে কিন্তু সুপামনে লেখো, আয় ভাব নিয়ে কোনো সমস্যা না, আয় এত অর্থ আসবে, আয় আপনার থেকে ভাবতে পারছেন না। নিশ্চয় ব্যক্তিগত কিন্তু স্থাপন নয়, বাবার সূত্রে পিতার সূত্রে কানেকশন রয়েছে, পিতৃসূত্রে মাতৃ সূত্রে যেহেতু বৃহস্পতি, যেহেতু পিতা ভাবটা থাকছে, রবি থাকছে যেহেতু একেবারে, বাবার চাকরিও পেতে পারেন, বাবার কর্ম লাভ হতে পারে, বা আপনি অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করবেন, সৎভাবে, কিন্তু অসৎ কথা বলিনি। ফাটকাও কিন্তু দিলেও দিতে পারে লটারি, না দেওয়ার জায়গা রাখে না। লটারি কিন্তু প্রাপ্তি অবশ্যই করে হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। কারণ এই লটারি প্রাপ্তির যে যোগটা দিয়েছে কে জানেন? সেই রাহু। বৃহস্পতি কিন্তু রয়েছে আপনার রাহুর নক্ষত্রে। হুটহাট করে ইনকাম, হুটহাট করে আয়, যেটা ভাবেননি যেটা হতে পারে, এটাই কিন্তু হবে। ভাবতে পারছেন না এইভাবে এটা হতে পারে নাকি, তাই সেটাই হবে। হট করে ইনকাম, যেটা ঘটবে হট করে ঘটবে, আর এটা হট করে ভাবেননি যে এই কাজটা আমি পাবো, বা এই অর্ডারটা আমি পাবো, বা এই একটা মালিক আমাকে অর্ডারটা দেবে, বা আপনি টোটো গাড়ি চালাচ্ছেন না, ইনকাম নেই, হঠাৎ করে টোটো ভাড়া, প্রচুর টোটো মানে ভাড়া পেয়ে গেলেন, আপনি প্রচুর টাকা কামাই ফেললেন, এইভাবে কিন্তু ফাটকা। এটা ভাববেন না ফাটকা মানে যে লটারির পরে এত এত টাকা, কর্ম প্লাস লটারি দুটো ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন। ব্যয় ভাবটা কিন্তু খুব অশুভ বলবো না, ব্যয় প্রতি শরীরের পেছনে ব্যয় হবে, মায়ের পেছনে কিছু ব্যয় হবে, কর্তব্য করতে গিয়ে কিছু ব্যয় হবে, এবং লোনে কিছু ব্যয় হবে। লোন যারা নিয়েছেন, লোন কিন্তু পরিশোধ, কিন্তু জুলাই মাসের মধ্যে লোন পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে প্রচুর। লোন কিন্তু নিতে গেলে কিন্তু সাবধানে লোন নিতে হবে। এবার বলতে পারলাম। আর আগে আমি একটা কথা বলে রাখি, আগামী 26 এবং 27শে জুন অমাবাস্যা আনতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে। লিগাল দোষ, ইনলিগাল কিন্তু করব না, কোটি কোটি টাকা দিলেও করব না। আমরা সত্যি ব্যবসার সমস্যা চলছে, আমরা বিবাহ হচ্ছে না, শত্রু পেছনে লেগে গিয়েছে, ব্যবসায় মাল অর্ডার পাচ্ছেন না, কোনো কেউ টাকা চিটিং করে দিয়েছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, আপনার স্ত্রী বা হাজব্যান্ড কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে গিয়েছে,
বা সত্যি আপনি প্রচুর খাটছেন কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন না, আগে চাট বিচার জ্যোতিষ মতে বিচার, তন্ত্র মতে প্রতিকার করা হবে। পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।